হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে। ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে তাড়া করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতে ভূমিদলের মতো পালিয়ে যান। আপনাদের জায়গায় এই তরুণদের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত চালিয়েছে। আমরা দেখেছি তারা কিভাবে নারীদের উপর তারা ভিডিও করে ওপেন নির্যাতন দিয়েছে। তারা আজকে আবার আমাদের নিরাপত্তার সবক দিতে আসে। তাদের বিরুদ্ধে রিপোর্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে বাংলাদেশের সন্ত্রাসীরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অর্থাৎ কোন পুলিশি এই ইন্ডিয়ার মিথ্যা বানোয়াট মিডিয়ার কোন অপপ্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা ভারতের দালালেরা বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপর দাদাগিরি ফলাতে আসবেন না, নিজেদের অস্তিত্বে কাজ করবেন। বাংলাদেশের সীমান্ত দিয়ে এত বছর যাবত আমরা দেখে এসেছি যে ছিনিমিনি খেলা এদেশের সরকার করে এসেছিল, ফ্যাসিবাদী সরকার করে এসেছে। সেই ছিনিমিনি খেলা এখন বাংলাদেশে হবে না। বাংলাদেশের উপহাই কমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী সময়ে এই 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমরা কোনো প্রতিবাদ ভারত বা দিল্লির পক্ষ থেকে দেখি নাই। তারা কি এই ধরনের হামলার মদত দিচ্ছে নাকি সম্মতি দিচ্ছে? তারা কেন এটার প্রতিবাদ জানাচ্ছে না এবং তাদের দিক থেকে একটা বক্তব্য দিচ্ছে না? তারা যদি এই ধরনের হামলায় মদত দেয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, এই হামলার প্রতিবাদ বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে দিবে। দাদাগিরি মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদরা গড়ে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেপিয়ে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে আমার এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি
সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না। বিপ্লবী ছাত্র তরুণ জনতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। যদি ভারত